বাংলাদেশের বর্তমান কোরআন এবং হাদিস নিয়ে যে একটা ফেতনা শুরু হয়ে গেছে, তো ইসলামী দলের কিন্তু অভাব নেই। 15-20টা ইসলামী দল, এক একটা দলের প্রধান কিন্তু এক একভাবে কোরআনকে ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। মানুষ কোনটা বিশ্বাস করবে, কারটা বিশ্বাস করবে? তো দেখেন, এই 15-20টা দল কিন্তু এমনভাবে কোরআনকে, আয়াতকে মানে টানা হেঁচড়া করতেছেন, মানে 15-20 জন দিকে টানতেছেন, টানে কিন্তু ইসলামকে টুকরো টুকরো করে দিচ্ছেন, বিচ্ছিন্ন করে দিয়েছেন, টুকরো করে দিয়েছেন। এই টুকরাগুলো একত্রিত করা খুব কঠিন, খুবই কঠিন। গত নির্বাচনে কিন্তু পারেন নাই, এক হয়েছেন, পরে কিন্তু আস্তে আস্তে আবার খণ্ড খণ্ড হয়ে গেছে। তো এগুলো কিন্তু সঠিক ইসলাম না, সঠিক ইসলাম না। নবী যে ইসলাম প্রচার করছেন, কোরআন নবীর মাধ্যমে যেই প্রচার করছেন, সেটা কিন্তু সর্বপ্রথম হলো কালেমার ওপর ঐক্যবদ্ধ থাকতে হবে। বায়াত দিয়েছেন, তাকে যোদ্ধা হিসেবে গড়ে তুলছেন, ঐক্য থাকতে বলছেন যে তোমরা ঐক্য থাকো। কিন্তু এই ঐক্য জিনিসটা নাই। তাহলে আছে ওই জিনিসটা, ওই কোরআনটা বইয়ে এইভাবে কিন্তু খেলাফত হিসেবে আস্তে আস্তে কিন্তু ওটাই কিন্তু থাকা কথা, কিন্তু সেটা নেই। টুকরো টুকরো হয়ে গেছে, 20-25টার টুকরো হয়ে গেছে, ইসলাম খণ্ড খণ্ড হয়ে গেছে। তো দেখেন, আমি এই মতো অবস্থায় বেশি কিছু কথা বলতে চাই না, বাড়াতে চাই না, ভিডিও বড় করতে চাই না। তো আমার একটাই বক্তব্য যে দেখেন, এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার জনবল বেশি, তার লোকসংখ্যা বেশি, বর্তমান সে সরকার, যার ভোট বেশি, সে তো সরকার হয়, অবশ্যই তার লোক সাপোর্ট তার বেশি আছে। তো আমি অনুরোধ করব যে এই বানানো আইন, 71 সাল থেকে কিন্তু বানানো আইন দিয়ে কিন্তু এই দেশ পরিচালনা হচ্ছে। তো আপনি একটু ভিন্ন পথে আসেন, যে কোরআন এবং হাদিস যে আইন পাশ করা আছে, আল্লাহর আইন পাশ করা আছে, কোরআন এবং হাদিস দ্বারা আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমার অনুরোধ থাকবে, সঠিকটা। তাছাড়া কিন্তু এই মুসলমান আমাদের ভেতর কিন্তু আরো টুকরো টুকরো হয়ে যাবে। 20-25টা দল আছে, আরো কিন্তু 100-1000 দলও কিন্তু এটা হবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। তাহলে কিন্তু এটা আমাদের জন্য, যেহেতু আমরা সবাই মুসলমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেও কিন্তু আমাদের মুসলমান, সে কিন্তু বলেওছে যে আমি হাদিস অনুযায়ী, নবী অনুযায়ী, নিয়ম অনুসারে কিন্তু এই রাষ্ট্র চালাবো, সে কিন্তু নির্বাচন আগে কিন্তু বলেছেন। তো এখন পরিপূর্ণভাবে কিছু না কিছু পালন করবে, কিছু আইন পাশ করবে, তা তো না। একবারে মানুষের তৈরি আইন বিধান কিন্তু একবারে বাতিল করতে হবে, করে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। ইনশাআল্লাহ সবাই আপনার পিছে থাকবে।